रोशनी एवर तुम फ्रेश हो ना यू हैव अ वेरी लॉन्ग डे टुमारो रोशनी एखोनो आसेनी कोथाय गेल सर यस আপনি কোনো মেয়েকে দেখেছেন কি ও পিঙ্ক রঙের সালোয়ার কামিজ পরে আছে नहीं मैंने नहीं আমার কথা তুমি একবারও ভাবলে না মা? এত বড় পৃথিবীতে তুমি আমাকে একা রেখে চলে গেলে। এখন কি করব আমি? কার সাথে হাসবো? কাঁধে মাথা রেখে কাঁদবো আমি? এরপর আমার জীবনে কি হবে আমি কিছুই জানি না। এই অনিশ্চয় বড় জীবনের কথা কাকে বলবো? কার সঙ্গে আমি শেয়ার করব মা? শোনো মা, আমি যখন চাকরি করব না তোমাকে তখন আর আমি কাজ করতে দেব না। তবে তুমি চিন্তা করো না মা, আমার জীবনের এই লড়াইয়ে আমি আর ভয় পাবো না। একদিন সেই মানুষটার মুখোমুখি হয়ে তার চোখে চোখ রেখে আমি জিজ্ঞেস করব, কেন সে তোমার সাথে এরকম করলো, কেন আমাদের এই বিপদের মধ্যে ফেলে দিল, আর এর জবাব তাকে দিতেই হবে। रोशनी তুমি কি করছিলে? তুমি কি ঝাঁপ দেওয়ার কথা ভাবছিলে? হ্যাঁ না, আমি তো এমনি এমনি মানে এত স্পিডে ট্রেনটা যাচ্ছে, তোমার পা যদি পিছলে যেত তাহলে তুমি ভাবতে পারছো কি হতো? তুমি পড়ে যেতে। আমি তো জাস্ট এখানে। তুমি কি বাচ্চা মেয়ে নাকি সব সময় তোমার উপর চোখ রাখতে হবে? যদি বাই চান্স এখানে কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে ভাবতে পারছো কি হতো? আমাকে জেলে যেতে হতো। হতো না অ্যাকচুয়ালি। আরে কি করে জানো তুমি? তোমার কি কোনো সুপার পাওয়ার্স আছে নাকি? ফিউচার দেখতে পারো তুমি? বলছি তো না, একদম বাজে কথা বলবে না। বলা নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত, সবার দিকে নজর দেওয়ার সময় নেই ওনার। তাদের মধ্যে আমি একজন। এত তাড়াতাড়ি আমাকে ডাকবেন না উনি। রোশনাই, সবার জীবন এক হয় না, তোমার জীবন সবার থেকে আলাদা। তোমার মার চলে যাওয়াটা তোমার জীবনের সব থেকে বড় ঘটনা, এর থেকে দুঃখের কিছু হতে পারে না। তাও রোশনাই, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার এখনো অনেকটা জীবন বাকি আছে, অনেক পথ চলা বাকি। রোশনাই, তোমার স্বপ্ন পূরণ করতে হবে, অনেক কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে রোশনাই। তার জন্য তোমাকে শক্ত হতে হবে রোশনাই। এভাবে ভেঙে পড়লে চলবে না। এই সময়টা খুব খারাপ, আমি বুঝতে পারছি। সময়টা কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। Anyway, চলো, অনেক রাত হয়েছে, চলো ঘুমাও, চলো এসো।
রোশনাই, রোশনাই, তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগলে চাদরটা গায়ে দিয়ে নাও না। রোশনাই, রোশনাই। অনেকদিন পর মেয়েটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ডাকা ঠিক হবে না। ভবিষ্যতে কি যে আছে এই মেয়েটার কপালে কে জানে। তবে ভবিষ্যৎ তো অনেক দূরের ব্যাপার। কাল বাড়ি গেলে কি যে হবে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। গরিমাই একমাত্র ভরসা। গরিমা যদি ব্যাপারটা ঠিক করে ম্যানেজ করে নেয় তাহলে সবাই মেনে নেবে। গরিমা নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে না। সুদর্শনা মাসির ওই চিঠিটার ব্যাপারে রোশনাইকে তো কিছু বলতেই পারলাম না আমি। বেচারি এমনিতেই এত টেনশনে আছে, তারপর ওই চিঠিটা যদি পড়তো তাহলে আরো কষ্ট পেত, আর নিজেকেই মায়ের মৃত্যুর জন্য দায়ী করত। আমার পক্ষে যতদূর সম্ভব আমি ওর পাশে থাকবো। আই জাস্ট হোপ অন্যরাও যেন এটা বুঝতে পারে। তুমি এখানে একটু ওয়েট করো, আমি আসছি। প্রাণ থাকতে ছাড়বো না। তাহলে তো প্রাণটাই থাকবে না। ছাড়, নাহলে উপরে পাঠিয়ে দেবো তোকে। ও এখন আমার স্ত্রী, তোমার ওর প্রতি কোনো অধিকার নেই। रोशनाई।